আজকে আমার আর মুডাম আমার খাতক ভাই কই নিয়ে এসে ট্রিট দিছে। খাতক ভাই কাল লেগে এত সেরা একটা গিফট কিনতে আসলো, বুঝতেছো নি ব্যাপারটা। আর আমার কেডা এত সেরা ভাবে খাওয়া দিতে আসলো, কোন হোটেলে গেছিলাম, কোনখানে যাই এত সেরা সেরা খাওয়ান খাইছিলাম, মুডাম আমার আজকে কি মুভি দেখাইলাম, আর কই কই যাই লাস্ট খাইতে লাগছে, এটি জানতে গেলে ফটোগুলো লাস্ট দেখতে দিব। ফটোগুলো লাস্ট দেখো, মজা পাবা। অনেক সেরা ব্লগ কেডা আমার অটোগ্রাফ নিতে আসছে, এটা দেখতে দিব কিন্তু। बिग फैन ये देखो गाइस सिर्फ दो फैन इससे ऑटोग्राफ मारने और ये लोग YouTube में छाड़ेंगे। সবাই তোমরা কিন্তু ভাই মিঙ্গল নি ভাই, ইয়েস সারা জীবন কি আমি এমনি যাবো? কথাটা কারা কইতাছে তো কত টাকা দেন উড়াইলেছি 10 টাকা 20 টাকা করে সেটা মনে হয় আধা ঘন্টা। 5 টাকা দিয়ে আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকালবেলা এসে ঘুম থেকে উঠে সেরা একদম সেরা ভাত খাইতে বসে গেছি গা। আর কেডা কেডা এরকম বাটা দিয়ে সেরা ভাত খাইতে পারে, ধন্যবাদ বাটা দিয়ে সেরা কে ভাত খাও, আর এটা আমার একটু জানাইবা, এত সেরা লাগে। আর ধন্যবাদের লগে পাপড় ভাই মানে ভাজ্যা সেরা খাইলে কতটা টেস্টি ভাই তোমার দেখামু। আর পাপড়টা ভাজা যায় সেরা বইটে গেছে গা, এটা কেমন প্রফেশনাল ভাবে ভাজবা, হয়তো পাপড়টা দিয়ে সেরা লগে লগে এই হাতাটা দিয়ে দিবা, তাহলে দেখবা পাপড়টা আর বর্ত না। একদম প্রফেশনাল ট্রিপ কিন্তু এটা, আমি কিন্তু মাস্টার শেফ ছাড়া আর কেউ শিখাইতো না তোমরা, ঠিক আছে? তো ভাত খাইতে বই গেছিলাম, গার জিমিয়ানে আরামসে ঘুমাইতেছিল। এখানে আমি ধন্যবাদ বাটা নিছি আর একটু পাপড় নিছি আর ডিমের তরকারি আসলো, এটা দিয়ে সেরাভাবে খাইতেছিলাম। তখন আমার একটা কল আইছে হঠাৎ করে, সেটা যে তাড়াতাড়ি বাজারে আয়। আমি তো ভাবছি না কিল্লিকা কি নিয়ে সেরা বাজারে আইতাম, হঠাৎ করে যাই সেরা দিই। খাতক বাইকার লগে জানি কথা কইতে একটু বিজি আছিল, আর মুডা মামা বসছিল, মনে হচ্ছে ভাবছি সিরিয়াস কিছু, কিন্তু হঠাৎ করে দিই খাতক ভাই কার লেগে জানি গিফট কিনছে ভাই, বুঝছো নি? ব্যাপারটা কিন্তু সিরিয়াস না, ব্যাপারটা হইছে রোমান্টিক, বুঝছো? নিয়ে যাবো তো রেডি রেডি হইলাম, বাড়ির ভিতরে গেলাম, বাড়ির ভিতরে রেডি হয়েছে, ভাই কইছে তাড়াতাড়ি চল। তো আমি মুডা মামা এক লগে বাইরে গেলাম গা ইহান থেকে, ঠিক আছে? কই যেতেছি কোরআনে যাই সেটা কিতা করুম কিতা না করুম সবকিছু কিন্তু ঘুমো তোমরা। আর এর আগে আমি মুডা মামার কইতেছি তুমি বাইক চালাও, আমি চালাতাম না, প্রচন্ড টায়ার। তো মুডা মামারে বাইক দিয়ে সেরা তারপর দিয়ে দিলাম খাতক বাইরে বাইক, কারণ খাতক ভাই জানি কার লগে যাইবো, কই জানি যাইবো, একটা কেকও লইলো আবার কিছু বুঝতেছি না। যাই হোক, ব্লগের মতো তো আর সবকিছু দেখান যায় না, ঠিক আছে? তো অনেক কিছু সারপ্রাইজ রাখছি আমরা, ঠিক আছে? এটা খাতক ভাইয়ের সারপ্রাইজ একটা ব্লগ আসলো, সারপ্রাইজ ভাবে আমরা লইয়ে গেছে। কার লগে লইয়ে গেছে, কই লইয়ে গেছে এটা তো তোমার কইতাম না, মানে কই লইয়ে গেছে এটা কইতে পারুম, কিন্তু কার লগে গেছে এটা তো কইতাম না, ঠিক আছে? তো আমি মোটা মামা, খাতক ভাই আর খাতক ভাইয়ের একটা ফ্রেন্ড, আমরা সবাই মিলে সেটা এক লগে ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে খাইতে গেছিলাম আর কি। তো হঠাৎ করে সেটা খাতক ভাই কইছে আমরা খাওয়াইবো ভাই, তো এটার থেকে বেটার আর কিতা হইতে পারে? কেন যায় সেটা দিই আমার ধাবা ভাই একদম সেরা ভাই বিল ঠিক করতেছে, কিতা মানে কিতা করবো, কই দিব টাকা, প্রচুর টাকা তো ভাই, বুঝছো না? অনেক ধাবা খুললে সেরা ভাই তো আমার ভুলিয়ে গেছে গা, ঠিক আছে? যাই হোক, ধাবা ভাইয়ের লোক তখন ফাইজলামি করলাম, মুডা মামার লোক কথা কইতে পারলাম। আর আমি এমনি করে কথা কইতেছি, এটারও একটা রিজন আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু স্কিপ করলে ভালো, এই জায়গাটা যারা জানে তো তারা জানেই, ঠিক আছে? এটা নিয়ে সেটা সবাই হাসাহাসি করতেছিলাম। তো বাইরে কইতেছিলাম আজকে আমি অঙ্কিত যে ব্লগের দেখাইছি আর কত % ডিসকাউন্ট দেবো, ভাই কইছে তোমরা লিখা পুরো ফ্রি, ঠিক আছে? তো এখানে মিলে সেটা সব ফাইজলামি করতেছিলাম। তো অনেক ফাইজলামি করার পর লাস্ট পর্যন্ত এখানে অর্ডার দিয়ে দিলাম। আর ভাইয়ের দোকানে একটা স্পেশাল ডিশ চলতেছে, এটা হচ্ছে একটা থালির, ঠিক আছে? একটা পুরো ফুল থালি অর্ডার করলে তোমরা অনেক কিছু পাই যাবে এটার মধ্যে। এটার ডিটেলসটা তোমরা আই সেটা খাইলে তো হনেই বুঝবা, ঠিক আছে? আর আমি এমনি ঘেরে রয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা অন্য কোনো ব্লগ হইব, এটা বাদ দাও। আর চোখের মনিটা কে? সবাই তোমরা কিন্তু ভাই মিঙ্গল নি ভাই, ইয়েস সারা জীবন কি আমি এমনি যাবো? কথাটা কারা কইতাছে কিতা যন্ত্রণা কালকার দিন না শেষ আর কি দাম না ভাই তোমরা সবাই গার্লফ্রেন্ড আছে, আমার না ভাই গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড এই এমনি নাই বেটা, উদ্দে এমনি মার্কেট খারাপ হয়ে যায়, আরো খারাপ করে না। না মার্কেট খারাপ না, তোমার কোটা লাগে এর রাম মার্কেট খারাপ না বলতে আমার মার্কেট খারাপ। যাই হোক, এখানে অনেক ফাইজলামি করলাম, করে তারপরে গেলাম গা খাওয়ার। এখানে ভাই কিতা কিতা অর্ডার করছে রনি, কত কিছু অর্ডার করছে, আর এত সেরা ভাবে এটা সাজাই দিছে, মানে কি কমু। এখানে তোমরা যাইবা প্রফেশনাল ভাবে সবকিছু পাইবা, একদম তোমরা দেখো মানে কত সেরা ভাবে কাট করে, কত সেরা ভাবে ডেকোরেট করে সেরা দেয়। আর আমরা কিতা কিতা লইছি এটা নিশ্চয়ই জানো। এটা এখানে আসলো দেশি মুরগি আসলো, লগে চিকেন লাবাবদার আসলো, তারপরে কাশ্মীরি চিকেন আসলো, বাটার চিকেন আসলো, আটা কিতা জানি আসলো, এরকম অনেক কিছু নিছি ভাই। আমরা নিলে কিন্তু কম লই না, ঠিক আছে? লগে খাতক ভাই আছে, মুডা মামা আছে, আর কিতা লাগে। তো এখানে তার লগে আমি বাইরে গেছিলাম গা। আর আমার যে বেবিটা আসলো, মানে আমার যে বেবি মামা আসলো, ঠিক আছে? মুডা মামা, তো মুডা মামার আমি এমনি ধরে সেরা লই যাচ্ছি। আমি পিছনে ব্যাকগ্রাউন্ড গান চলতে আসলো, আমি বুঝলাম ওলে কিতা করুম ভাই, গার্লফ্রেন্ড তো নাই, তো মুডা মামার লয়ে যাইতে, ঠিক আছে? আর মুডা মামার লয়ে গেছে, আর খাতক ভাই লয়ে গেছে, আর এটা আমরা খাইতাম না, এটা থেকে হইতে পারে, ঠিক আছে? তো সেইভাবে বুঝছি ভাই কিতা কিতা খাইছি না, কিতা কিতা খাইছি না। আর এখানে আমি একটু খাইতে আসলাম, তারপর একটা রিল বানাইছি, এটা নিশ্চয়ই তোমরা কইবা যে কিরকম হয়েছে কি না হয়েছে। তো এরকম ভাবে হইতো আমার লগে, কিন্তু এরকম কিন্তু আমার লগে কেউ নাই যে আমার খাওয়াই দেবো, এরকম ভালো মানে কাপল না, এরকম ভালো কপাল আমার নাই। তো যার লিগা মাম হয়ে আমার খাওয়াই দিয়েছে, ঠিক আছে? আমার লাইফে মুডা মাম হয়ে আছে, খাতক ভাই আছে, তারাই আমার লগে এরকম কেয়ার টেয়ার করে, তার লগে এরকম ফাজলামি করে সেটা খাই, আর তো কেউ নাই, ঠিক আছে? লাস্টে দিয়ে সেটা মামা গো মুডা মামা দূর ব্যাং বহুত হয়েছে, অনেক
খাইছি একদম চামচ দিয়ে এই দিয়া সেই দিয়ে অক্ষণ খামো ডাইরেক্ট হাত দিয়া, দেশি মানুষ দেশি। তো প্রথমে আমিও একটু নমুনা করি, সেটা ফ্রক দিয়ে সেটা খাইতে মানে কাটা চামচ, ঠিক আছে বুঝছো নি, কাটা চামচ দিয়ে খাইতেছে। তারপর দেশি যে সময় মাংসটা লইছি এটা হাত দিয়ে খাই লাইছি ভাই। তো খাইলাম, খাই সেটা দাবা বাইলে কথা টথা কইলাম, কারণ এখানে আইলে অনেকদিন পরে আইসার কথাবার্তা কই। তো এখানে আইসে তারা টাটা বাই বাই কই, সেখান থেকে বাইরে গেলাম গা, বাইরে সেটা সোজা গেলাম গা মুডা মামার বাড়িতে। মুডা মামা গেম খেলতেছে, খাদক ভাই গেম খেলতেছে, আমি কিতা করতেছি, আমি কিন্তু একদম ওয়ার্কম্যান, ঠিক আছে, আমি কাজ করতেছি ল্যাপটপ নিয়ে। সেটা মুডা মামার বাড়িতে বসি অফিসের কাজ করতে, এখানে অফিসের কাজ করলাম, আমার কাজ কত দিছে না অর্ধেক। এখানে দেখছে আমার মোবাইল মানে আমার ল্যাপটপের মধ্যে ভাইসিটি গেম আছে, এটা দেখে সেটা কিতা পাগল হইছে ভাই। দেখো একটু এই ভাইসিটি ভাই, শুধু গেম না, প্রত্যেকটা বয়সের লিগা ইমোশন 90s যারা কিড আছে ভাই, তারা লিটারালি টাকা দিয়ে সেরা টাকা পে করে সেরা অন্য দোকানে যেত। তুমি নিজে গেছো নিকো? আমি নিজে গেছি ভাই। কত টাকা নোংরা লাইছি? 10 টাকা 20 টাকা করে সেরা আধা ঘন্টা, 5 টাকা দিয়ে শুরু করছিলাম ভাই। 5 টাকা 10 টাকা দিয়ে সেরা তো অনেক গেম খেলতাম, এত মজা হইতো ভাই, কিতা সেই ভাই। ভাই হইতাছে। আর এখন সবকিছু আছে, এখন শুধু সময় নাই খেলোনে, টাকাও আছে, হ্যাঁ সবকিছু আছে, সময় নাই ভাই। সিটি ভাই আমি আনছিলাম অফিসের কাজ করানোর লিগে আমার ল্যাপটপটা ভাই, ভাই সিটি খেলবো ভাই। তারপর এখানে ভাইসিটি গেম টেম খেলে সেটা আমার মোটা মামাকে ইংলিশ মুভি দেখবো, তো ইংলিশ মুভি কিতা দেখবো, তো এই লিগা মোটা মামার একটা ইংলিশ মুভি দেখাইলাম এনে দেখাই সেটা। তারপরে আমি মোটা মামা আর খাদক ভাই মিলে সেটা বাড়ি যেতেছিলাম গা। আমরা সবাই কিন্তু ঠান্ডাতে মরে যেতেছি ভাই, এত পরিমাণে ঠান্ডা আসলো। খাদক বাইরে ভাই গেঞ্জি বেড়ে ঘুরতেছে ভাই, সুপারম্যান ভাই, ভাইয়ে কিতা ভাইয়ে খালি বুঝুনি, ভাইয়ের কোনো ঠান্ডাই নাই, ভাইয়া মানে পাততোই না ঠান্ডা কেটা সিনোই না। আমরা এনে হুডি পরে সেটা জ্যাকেট পরে সেটা ঘুরতেছি, ভাইয়ের মানে ঠান্ডা লাগেই না, ভাইয়ে কিতা জানি বুঝি না, ভাইয়ে মানে মানুষ না ভগবান। তারপর এখান থেকে গেছিলাম গা একটা কীর্তনের মধ্যে, এখানে যাই সেটা দেখে আমার ছোট ছোট বোন তারা কইতেছে মানে ইয়ে করতাম, আমার অটোগ্রাফ দিতাম ভাই। তারা পাগল করে, তারা যেদিনই আমার লোকে দেখা করে এরকম ভাবে কয় যে অটোগ্রাফ দিব এই করো সেই করো, কিন্তু কিতা করো ভাই, কিউট তো আছে ভাই, ঠিক আছে। তো তার লোক একটু ফাইলাম টাইজলামি করলাম, তো তারা কইতেছে হাতে দেওয়ার লিগা সবার একটু হাতের মধ্যে এমনি ফাইলাম টাইজলামি করে সে অটোগ্রাফের মতো করে সেটা দিলাম। এখানে অনেকটা বেশি মজা হয়েছে, কারণ তারা সবসময় এরকম ভাবে মজা টজা করে। আর ভাই জীবনে যে পরিমাণে পাপ কাজ করতেছি, এটা লিগে একটু পাপটা ধোয়ানোর লিগে একটু গেছে কীর্তনে, ঠিক আছে, একটু কীর্তন কিন্তু শুনুন দরকার, জীবনে যা পাপ করতেছি এটা কিন্তু একটু ধুলনটা দরকার, ঠিক আছে। তো আমি আর মোটা মামা যাই সেটা এনে কীর্তন শুনলাম। আর কীর্তন শুনুন কিন্তু মেন না, আমরা মেইন মোটিভ একটা খাওয়ন, আমরা বইয়েছি খাইতে, ঠিক আছে। কীর্তনে গেছি, নমস্কার করলাম করে সেখানে একদম সেভাবে একদম খিচুড়ি দিয়ে একটা মাইট দিয়েছি ভাই, সেরাভাবে খাইছি ভাই। তো ইডিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও, কেউ কিন্তু আবার খাতক বারে মিস করে সেটা জিগাইবা না কই গেছে কিতা গেছে, এটা কিন্তু পার্সোনাল লাইফ চার্জার, ঠিক আছে। তো ইডিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা অনেকটা বেশি মজা করছো, আমরা অনেকটা বেশি মজা করছি, একদম সেই লাগছে। তো কালকের ভিডিওটা আরো বেশি সেরা হইতে যাইতেছে। তো কালকে আবার তোমরা লোক দেখবো ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।